আইসিএমএবির কভার পেজ, অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে করব সেটা আমরা চলুন আজকে দেখি। এটা শুধু আইসিএমএবি নয়, বিভিন্ন যেকোনো একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে একটা কভার পেজ, অ্যাসাইনমেন্টের কভার পেজ সবচাইতে গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করব সেটা দেখি। প্রথমে আমরা এমএস ওয়ার্ডে ঢুকে যাব। এমএস ওয়ার্ড ওপেন করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এটাকে আমরা পেজটার লেআউট ঠিক করব। প্রথমে লেআউট অপশনে যান, মার্জিনে যান, নর্মাল দেন, ওরিয়েন্টেশনে পোর্ট্রেটে থাক, সাইজ A4 সাইজ। আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। আমরা সবাই কিন্তু আইসিএমএবি থেকে অলরেডি অ্যাসাইনমেন্টের জন্য এসএমএস এবং মেইল পেয়ে গেছি, এবং আপনার মেইলে যাবতীয় বিষয় বলা আছে। ইভেন আপনার আইসিএমএবি লগ ইন অপশনে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আপনার কোন কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে সেটা বলা আছে। প্রথমে আমরা এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখব। দ্য ইনস্টিটিউট, দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ব্র্যাকেটে আইসিএমএবি শর্ট নেম। এখন এটাকে আপনি বোল্ড করতে পারেন, রিসাইজ করতে পারেন, ফন্ট সাইজ আপনি এটার ফন্ট ঠিক করতে পারেন। এখন এইটাকে একটা শেপের মধ্যে নেবেন যাতে বিষয়টা অনেক সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে ইনসার্টে শেপ অপশন থেকে এখানে একটা যেকোনো একটা নেন। তারপরে এটাকে এখানে কপি পেস্ট করে ভিতরে নিয়ে যান। ভিতরে নেওয়ার পরে এটাকে একটু রিসাইজ আবার করেন। দেখেন ভালো লাগবে, সুন্দর। এখন আপনার প্রতিষ্ঠানের লগো একটা নিয়ে আসেন। আমি একটা আইসিএমএবির লগো এখানে সেভ করে রেখেছি, এটা কপি পেস্ট করি। এটাকে আমি একটু রিসাইজ করি। এখন আপনি যে সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন সেটার নাম লিখবেন। অ্যাসাইনমেন্ট অন ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এটাকে আপনি একটু রিসাইজ করেন। করেন আবার আরেকটু করতে পারেন, হচ্ছে এখানেও একটা শেপ নিয়ে আসেন। এখন আপনি যে সাবমিট করবেন তার নাম লিখবেন, সাবমিটেড। একটু সুন্দর করার জন্য আর একটা স্পেস নেন। সাবমিটেড বাই, আপনি নাম লিখবেন। রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। শেষ
পারমিশন লিখবেন। তারপর লিখবেন হচ্ছে আপনার ডেট অফ সাবমিশন। যেহেতু 30 দিনের মধ্যে দিবেন, 30 দিনের ভিতরে আপনি দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি এইখানে একটা স্পেস দিয়ে এখানে একটা এই চিহ্নটা দিতে পারেন সুন্দর করার জন্য। এটাকে আপনার আউটলাইন একটু করতে পারেন, ওয়েট দিয়ে এটা দিতে পারেন সুন্দর। এইখানে বোল্ড করে দিতে পারেন। এটাকে আপনি আর একটু সুন্দর করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি একটা ঘরের মধ্যেও রাখতে পারেন, এভাবেও দিতে পারেন, এটাই সুন্দর দেখা যাচ্ছে। তখন এটাকে আপনি একটা সুন্দর একটা কভার পেজ দিয়ে দেন, মানে মার্জিন দিয়ে দেন। মার্জিন দেওয়ার জন্য আপনি আবার ডিজাইনে যান, ডিজাইন থেকে এইখানে যান, এখানে একটি বক্স করে দেন। বক্স করে দেওয়ার পরে এখান থেকে সুন্দর একটা মার্জিন দেন, এইটা দিয়ে দেন, কেমন সুন্দর দেখা যাচ্ছে। এটা ওকে দেন। যেহেতু এখানে যেমন দেখবেন যে আপনি শুধু ফার্স্ট পেজ দিলেন, দেখেন একটা সুন্দর একটা কভার পেজ হয়ে গেছে। এটা অ্যাসাইনমেন্ট, এভাবে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। তারপর থেকে আপনি সেকেন্ড পেজ থেকে আপনি লেখা, এখান থেকে লেখা শুরু করুন। এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর এইভাবে দিয়ে অ্যান্সার এখান থেকে আপনি লেখা শুরু করতে পারেন। এভাবে আপনারা কভার পেজ তৈরি করবেন। এখন এটা বলা আছে যে এটা অবশ্যই পিডিএফ এ সেভ করতে হবে। আপনি এখানে অ্যাসাইনমেন্ট সাবজেক্ট রাখবেন এফএফ এ লিখলেন। তারপর হচ্ছে আমরা আরেকটু করি, এখানে দেখেন পিডিএফ আছে, পিডিএফ সিলেক্ট করেন, এখানে সেভ দেন। এই যে আমাদের কভার পেজ সুন্দর মতো হয়ে গেছে। এটা অ্যাসাইনমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট কভার পেজ। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও ভালো করার জন্য আপনারা উপদেশমূলক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।